ফলগুলির গোপালকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার, তদন্তে বাজারে ছোড়া পুলিশ, সন্দেহক্ষণ। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা। সলগই বাজারে নিখোঁজ গোপালকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার অবশেষে একটি জলাশয়ে। এমন কাণ্ডে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় বৃহত্তর এলাকা জুড়ে। জানা গেছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে হাতিকিরা বাগানের ৮ নং ডিভিশনের পাশে চড়াতে যান সলগই বাজার ১১ নং লাইনের ৬০ বছর বয়সী সুশীল চন্দ্র ঘোষ। কিন্তু তিনি বিকেল ৩টা পর্যন্ত বাড়ি না ফিরে উৎকণ্ঠায় পড়েন পরিবারের লোক। পরে শুরু হয় সব দিকে খোঁজাখুঁজি, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ওনার মোবাইল ফোন বন্ধ ছিল। বুধবার সকালে ফের স্থানীয়রা নিখোঁজ ব্যক্তির তল্লাশিতে বের হলে তাকে বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরবর্তী হাতিকিরা বাগানের ১৩ নং সেকশনের একটি জলাশয়ে ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও সিও তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হসপিটালে প্রেরণ করেন। এতে মৃতের শরীরে একাধিক ধারালো দায়ের কোপ ও হাত দুটি ভাঙা পাওয়া গেছে। ফলে তাকে খুন করা হয়েছে বলে স্পষ্ট ধারণা স্থানীয়দের। এখানে তো গতকালকে সোনাগুলো বিকালে আমরা খবর পাইলাম যে ডেলির মতো ৮টা সাড়ে ৮টার সময় তার গরু নিয়ে নম্বরে লইয়া যায়। তো কালকে তার গরুটা গেছে, তানকে পাওয়া গেছে না। এরপরে তার মোবাইল নম্বরে তার পরিবারে ফোনাফোনি করলো, আমরাও খবর করলাম। করার পরে তো তানরে আর খবর না পাওয়ায় প্রশাসনের জানানি হয়েছে। প্রশাসন রাত্রে আসে, বিটিভি পার্টিও আইছে, আই এখানে খোঁজ খবর নিয়ে গেছে। কালকে সকালে আবার মানুষ বাইর হয়েছে আবার লাগি। তো সকালে মানুষ আইসে, তো এখানে দেখে তার লাঠি পাইছে। আর এখানে টিলার সাথে ৮ নম্বর সেকশন হাতিঘিরা সাইটের মধ্যে রাস্তা দেওয়ার সাইটে দিয়ে তার লাঠিটি পাওয়া গেছে। লাঠি পাওয়ার মানুষের সন্দেহে নামছে, নামিয়ে এখানে দেখা করছে। দেখার লাগে দেখে জলের মধ্যে তারে ফালায়। মাথার মধ্যে 3টা ছেদ, কানের মধ্যে মারছে, হ্যাঁ, আর কপালের মধ্যে মারছে। এটা তো মার্ডার করিয়া তারা টানি টুনি নিয়ে এখানে সাইটে ফালাইছে। হ্যাঁ, তো আমরা এমএলএ স্যারের কাছে অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ, ডিসি মহোদয়ের কাছে আমরা অনুরোধ যে কুত্তা আনিয়া আর দোষীকে উচিত শাস্তি আর ধরার জন্য অনুরোধ। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে।